একদিন আমার বাবা আমাকে রাত্রিবেলাতে ওষুধ আনতে বলল। তখন রাত 10টা। আমি সাইকেল নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ একটা চিৎকার শুনতে পেয়ে দৌড়ে যাই। দেখি গ্রামের মোড়ল কাকা রামধনু সরকার যন্ত্রণায় ছটপট করছে। সঙ্গে সঙ্গে আমি চিৎকার করি, কে কোথায় আছো? মোর কাউকে বাঁচাও। অমনি গ্রামের কয়েকজন লোক ছুটে আসে। কাকুর পরনের পাঞ্জাবিটা রক্তে ভেসে যাচ্ছে। আমরা সবাই মোড়ল কাকুকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগে কাকু রাস্তায় প্রাণ হারায়। তখন সবার মনে একটাই প্রশ্ন, যে কে করলো এমন কাজ? আমি যখন চিৎকার শুনে কাকার কাছে যাই, তখন সেখানে একটা সোনার চেইনের সঙ্গে একটা লকেট দেখতে পাই। সেটা তখন কাউকে কিছু বলিনি। বাড়িতে এসে বাবাকে সব বলি। বাবা বলে, এর মধ্যে যাস না, এসব নিশ্চয়ই কোনো শত্রুর কাজ। আমার সন্দেহ হয় মোড়ল কাকু খুব ভালো লোক ছিলেন, অন্যায় সহ্য করতেন না, সঠিক বিচার করতেন। তার জন্যই হয়তো ওনার কোনো শত্রু এই কাজ করলো। লকেটটা হাতে নিয়ে খুলে যা দেখলাম, আমি অবাক হয়ে গেলাম। বুঝতে পারলাম কে মোড়ল কাকুর এত বড় ক্ষতি করেছে। মোড়ল কাকুর স্ত্রী ও মেয়ের জন্য খুব খারাপ লাগতো। আমার মাথায় রাগ চেপে গেল। আমি দোষীকে শাস্তি দেবই। গ্রামে মোড়ল কাকুদের একটা বিরাট বড় পুকুর ছিল। কাকুর ইচ্ছা ছিল যে সেখানে একটা স্কুল করবে। আমি পরের দিন সকালে মোড়ল কাকুর বাড়িতে যাই। গিয়ে দেখি সেখানে আমাদের পাড়ার নতুন প্রমোটার শিশির তার লোকজনকে নিয়ে এসেছে। আর কাকিমাকে বলছে, কি ব্যাপার, কাগজে সই হয়ে গেছে? আচ্ছা, মুশকিল তো। কবে থেকে বলছি পুকুরটা দিয়ে দাও, কথা যেন কানেই যাচ্ছে না। একটা তো গেছে, এখন এই 2জন বাকি। আরে বাবা, নগদ না হয় কিছু দেব, কিন্তু বেশি বাড়াবাড়ি করলে এর ফল কিন্তু ভালো হবে না। আমি পরশুদিন আবার আসবো, কাজটা যেন হয়ে যায়, নয়তো। এই বলে শিশির ওখান থেকে চলে গেল। আমি দেখলাম কাকিমা বসে কাঁদছে। আমি বললাম, তুমি চিন্তা করো না কাকিমা, আমি তোমাদের পাশে আছি। আমি মোড়ল কাকুর বাড়ি থেকে বেরিয়ে থানায় গেলাম। থানার বড়বাবুকে সেই দিনের রাতে সব কথা জানালাম আর চেইনটা দিলাম। পরশুদিন শিশির মোড়ল কাকুর বাড়িতে আসলো। তারপরেই আমি পুলিশ নিয়ে বাইরে দাঁড়িয়ে দেখলাম শিশিরের লোকজন সব ঘরের ভিতর ঢুকলো। শিশির গিয়ে কাকিমাকে বলল, কি সব কাজ সেরে রেখেছেন তো? পুকুরটা আমাদের নামে করেছেন? কাকিমা বলল, আমি তোমাদের আমার স্বামীর পুকুর কিছুতেই দেব না। স্বামী? আরে সে তো টপকেছে রে, বড্ড বেশি সমাজপ্রেমী। এত সুন্দর জায়গায় পুকুরটা, সেখানে কি করবে? স্কুল, শিক্ষিত করবে সবাইকে। তোমরা চলে যাও, আমি পুকুর কাউকে দেব না। ও, দেবেন না, তাই তো। এই তোরা এদের 2জনকে মোড়লের কাছে পাঠিয়ে দে, যেভাবে মোড়লকে পাঠিয়েছিলি ঠিক সেইভাবে। এই বলে যেই শিশিরের গুন্ডারা যেই ছুরি বার করেছে, অমনি বড়বাবু গুলি চালিয়ে হাত থেকে ছুরিটা ফেলে দেয়। আমি গিয়ে পিছন থেকে শিশিরের হাত দুটো ধরে দড়ি দিয়ে বেঁধে দিলাম। অমনি শিশির চিল্লাতে আরম্ভ করলো আর বলল, আমি কিছু করিনি, কেন আমাকে ধরছো? আমি তখন বললাম, মোড়ল কাউকে মেরে কি ভেবেছিলি? কেউ কোনো দিন জানতে পারবে না, কিন্তু তোর গলার ওই লকেট সব কিছু ফাঁস করে দেয়। দেখ তো চিনতে পারছিস কি না? এটা আমার না। ও তাই নাকি? তাহলে লকেটের মধ্যে তোর বাবা মায়ের ছবি কেন? শিশির দেখে অবাক হয়ে যায়, আর কিছু বলে না। তারপর শিশির ও দলের লোক সব কিছু স্বীকার করে নেয়। কোর্টে কেসটা ওঠার পর শিশিরকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করা হয়। তার 1 বছর পর ওই পুকুরের জায়গায় একটা প্রাইমারি স্কুল খোলা হয়, আর তার নাম রাখা হলো রামধনু প্রাথমিক বিদ্যালয়। আজ মোড়ল কাকুর আত্মা শান্তি পেল। বন্ধু সবাই, মানুষ যতই প্রভাবশালী হোক না কেন, কারোর ক্ষতি করলে সে একদিন ধরা পড়বেই। ধন্যবাদ। গল্প রচনা শ্রীমতী নন্দিতা দাস। জয় তারা, জয় বাম।